হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমি মুন। এখন ঘড়ির কাঁটায় বাজে সন্ধ্যে 6:30। আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। মাছটাকে এখন ধুয়ে নিচ্ছি। কী বলতো, সকাল থেকে আজকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কোনো কাজই যেন করতে ইচ্ছে করছে না গো। আর দেখো বাইরেটা পুরো অন্ধকার, আর চার সঙ্গে মুষলধারে বৃষ্টি হচ্ছে। প্যাচ প্যাচে কাদা, রাস্তায় পুরো জল জমে গেছে। ইস, কি বিরক্তিকর একটা ওয়েদার বলো তো। বর্ষাকালটাই আমার একদম ভালো লাগে না, দেখছো? একদম ভাল লাগছে না, সত্যি বর্ষাকালটা যেন বিরক্ত করবো। মুখটাকে মুছে নেবো। গরমে তো আমি কাজ করতে পারি না সেরকম, আর বর্ষাকালে যেন কিছুই ভালো লাগে না, বিরক্তিকর ওয়েদার। আর এখন চুলটাকে বেঁধে নেবো। দেখো, ফাইনালি আমি চুলটা বেঁধে নিয়েছি। দেখো বাইরে কিরকম ঝমঝমে বৃষ্টির আওয়াজ। আর এই সামনের যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ না, অন্ধকার তো ভালো দেখা যাচ্ছে না। এখানে একটা পেছনে পেয়ারা গাছ আছে, প্রচুর পেয়ারা হয়েছে গো। দিনের বেলা হলে দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, আর আজকে ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেছে, তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা পুজো দেখেছো। আজকে আমি ঠাকুরের সব ঠাকুরকে খেতে দেওয়াও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। ঠাকুরের প্রসাদগুলো তুলে এখন থালাগুলোকে তুলে দেবো। এমনিতে তো শ্রাবণ মাস চলছে, তোমরা কে কে, আমার যারা ভিউয়ার্স আছো, তোমরা কেউ শ্রাবণ মাসে শিব পুজোর উপোস করো? আমি কি আগে না, আগে করতাম গো, শ্রাবণ মাসে শিব পুজোর সোমবার করে উপোস, কিন্তু শরীরটা খারাপ হওয়ার পর থেকে আর করি না। শিবরাত্রি করি, নীলের বাতির উপোসটাই করি। তাও এবছর নীলের বাতির উপোসটা করতে পারিনি, শিবরাত্রি করেছি। শিবরাত্রিটা বাধা না পড়লে আমি প্রত্যেক বছরই করে যাই গো, ঠাকুরের আশীর্বাদে। তো এবার তো এমনি ভক্তি ভরে ঠাকুরকে পুজো করেছি। দেখো আমার ঘরে শিবলিঙ্গ রয়েছে, এই যে মহাদেব আর নারায়ণ পাশাপাশি রয়েছে, এটা লক্ষ্মী, আর এই যে রাধাকৃষ্ণ, দেখছো? মাঝখানে রয়েছে গোপাল, এটা গোপাল, দেখেছো?
কি বলো তো, একদিন তোমাদেরকে আলপনার ভিডিও এঁকে দেখাবো, ভিডিও আপলোড করে দেখাবো। আমি খুব সুন্দর আলপনা দিতে পারি, কিন্তু সেটা আমি যখন লক্ষ্মী পুজো হয়, মানে কোজাগরি লক্ষ্মী পুজো যখন করি আমি বাড়িতে, আর সরস্বতী পুজোর সময় আর হচ্ছে এই দুই পুজোর সময়ই আমি ঘরে আলপনা দিই, এক সরস্বতী পুজো আর এক লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোতে তো দেখতেই পাচ্ছ আমি ফেব্রিক দিয়ে কি সুন্দর আলপনা দিয়েছি, দেখেছো? এই যে ঠাকুরের সামনে মা লক্ষ্মীর দেখো চরণ আঁকা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? ফেব্রিক কালার দিয়ে আমি করেছি। আমার সারা ঘরে মা লক্ষ্মীর চরণ আঁকা, সারা ঘরে। আর এখন ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নেব। দেখো ফাইনালি আলমারিটা ক্লিন করে দিয়েছি, দেখেছো? আলমারিটা ক্লিন হয়ে গেছে। এবার খাটের বিটগুলোকে পরিষ্কার করে দেবো। আর আজকে জানো তো, রাজের পুতুলটাকে পুরো কেচে দিয়েছি পরিষ্কার করে, নোংরা হয়েছিল গো। আজকে দেখো পুতুলের ফাইনাল লুকটা দেখেছো আজকে? এটাকে ভালো করে সার্ফে কেচেছি, পুরো কালো হয়ে গেছিল জানো পুতুলটা। এটা যেন নতুন জীবন ফিরে পেল। আজকে দেখছো রাজের পুতুলটাকে কত সুন্দর লাগছে, দেখো। ফাইনালি আলনার টেবিলটাকেও পরিষ্কার করে দিয়েছি। আর আজকের ঘরটা দেখো ফাইনাল লুক। আলনা, ড্রেসিং টেবিল, ঠাকুর, ঠাকুর দেখেছো? রান্নাঘরে চলে এসছি, রান্নাঘরটা একটু ক্লিন করে দেবো। ফাইনালি ক্লিন করে দিয়েছি, রান্নাঘরটা পুরো ক্লিন করে ফেলেছি, দেখেছো? পুরো ঘরের আজকে ক্লিনিংয়ের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠাকুর পুজো কীভাবে করলাম, কি বলো তো, আমি না এখন ঠিক সেইভাবে না ভালো মতন করে ব্লগগুলোকে শ্যুট করতে পারছি না, চেষ্টা করছি। শরীরটা ভালো না তো, ওষুধ খাচ্ছি, তার মধ্যে যেরকমভাবে পারছি সেরকমভাবেই যে ব্লগ করছি তা না। ব্লগ করতে গেলে অনেক খাটনি লাগে, এডিটিং করা, ভিডিও শ্যুট করা, সবটাই করছি, বাট একটু কষ্ট করে করছি। ওষুধ খাচ্ছি প্লাস ব্লগ করছি, ওষুধ খাচ্ছি প্লাস ব্লগ করছি। হ্যাঁ, তো যেরকম রিকোয়েস্ট পাচ্ছি, তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো, আমি জানি তোমরা ভীষণ ভীষণ ভালো। আমার ব্লগ তোমরা নিয়মিত দেখো, আমাকে পছন্দও করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্টও করো। আমি সব কিছুই পড়ি তোমাদের কমেন্ট, কিন্তু আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি,
তোমরা আরও আরও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তোমরা যারাই আমাকে খুব ভালোবাসো, লাইক করো, পছন্দ করো, আমি চাই আমার চ্যানেলটাকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, বেল আইকন নোটিফিকেশন অন করে দাও। আর আমি যেন এরকমভাবেই সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি এবং ব্লগ তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারি। তোমরা যারাই নিয়মিত আমার ব্লগ দেখছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ব্লেসিংস আমার তরফ থেকে রইল। তোমাদের মানে যেন ভীষণ ভীষণ ভালো হয়, সকল উইশ যেন ভগবান তোমাদের পূর্ণ করে। আর আমার হয়ে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো, সাথে থাকো, পাশে থাকো, ভালোবাসা দিও। এভাবেই যেন আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমার চ্যানেলের নাম ব্লগার্স ম্যানিয়া @মুনমুন ব্লগস। প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, বেল আইকন নোটিফিকেশন অন করে দাও। আজকে একটা কথাই বলবো, যদি কোনো মানুষের ইচ্ছা শক্তি থাকে, সে জীবনে প্রতিষ্ঠিত হবে, সফল হবে, তাহলে সে কিন্তু নিশ্চয়ই সেটা পারবে। আমি জানি না আমারও ইচ্ছা শক্তি আছে, বাট চেষ্টা করে চলেছি, সফল হওয়ার ইচ্ছা আছে বলেই। বাট কতটা সফল হতে পারবো তোমাদের সাহায্য ছাড়া কিন্তু সেটা সম্ভব হবে না কখনোই। কারণ যারাই বড় বড় ইউটিউবার হয়েছে তারা প্রচুর প্রচুর শত শত পরিশ্রম করে ক্যামেরায় ভিডিও আপলোড করে তবে কিন্তু ইউটিউবে সেগুলোকে আপলোড করে। সুতরাং যারাই ইউটিউবার তাদেরকে আমি ছোট চোখে দেখি না বা দেখবও না, তারাও কিন্তু যথেষ্ট পরিশ্রম করে। তো সুতরাং আমিও একজন ইউটিউবার, আমিও অনেক পরিশ্রম করে তবে ভিডিও আপলোড করি। তোমাদের কাছে অনুরোধ এটাই রইল, তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো, যারাই আমার ভিডিও দেখবে আগামী দিনে, তোমরা প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, বেল আইকন নোটিফিকেশনটা অন করে দিও। কারণ আমরা অনেকেই জানি না যে একজন ইউটিউবার কতটা পরিশ্রম করে তবে একটা ভিডিও আপলোড করে ইউটিউবে। সেটা যে যেরকম ভিডিওই আপলোড করুক না কেন, যে রান্নার ভিডিও আপলোড করছে বা যে নাচের করছে, যে গানের করছে, অথবা ঘর ক্লিনিংয়ের করছে, যে থিমের ওপরেই ব্লগ করুক না কেন, তারা কিন্তু শত শত পরিশ্রম করে তবে ইউটিউবে ভিডিও আপলোড করে। সুতরাং তাদের পরিশ্রমটা হয়তো আমরা চোখে দেখতে পারি না, কিন্তু তাদেরকে আমরা অবশ্যই স্যালুট করব। এবং সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে বলে তাদের কাছ থেকে সেই ভিডিও দেখে আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু শিখতে পারি, তাই না বলো? তাই কোনো কাজই কিন্তু ছোট না, হ্যাঁ, আমি অন্তত মনে করি না। সেই কাজটাকে যদি ভালোবেসে করা যায় তাহলে সেখান থেকেই সাকসেস আসে, সফলতা আসে। সেটা যেমনই হোক না কেন, যদি সততার সঙ্গে থাকে, নিষ্ঠার সঙ্গে সেটা করা যায়, তাই না? আমি জানি না আমার কোন ব্লগটা তোমাদের এখনও পর্যন্ত ভালো লেগেছে। আমি কিন্তু ঘর ক্লিনিংয়ের ব্লগ করেছি, রান্নার ব্লগ করেছি, নাচের ব্লগ করেছি, গানের ব্লগ করেছি। তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো, তোমরা যেভাবে যখন আমাকে যেভাবে রিকোয়েস্ট করো যে ম্যাম আমাদের ঘর ক্লিনিংয়ের ব্লগ করে দেখান, ম্যাম গানের ব্লগ করে দেখান, ম্যাম রান্নার ব্লগ করে দেখান, আমি কিন্তু রিকোয়েস্ট রাখি এবং সেভাবে ব্লগ ইউটিউবে আপলোড করার চেষ্টা করি। জানি না তোমাদের মন কতটা স্পর্শ করতে পেরেছি। আজকে এই বলেই ব্লগটাকে শেষ করব। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, শুভরাত্রি। আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ভালোবাসা দিও, বেল আইকন নোটিফিকেশান অন করে দিও। আমার চ্যানেলের নাম তো জানো, ব্লগার্স ম্যানিয়া @মুনমুন ব্লগস। বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ভালো থেকো।